নাটকের জন্য পুরুষটাই সেরা রে। এই যে মাসের শেষের দিকে শুধুমাত্র একবারের জন্য হলেও হাজব্যান্ডকে টাকা ধার দিয়ে দেখবেন। এই মাসের শেষে হাজব্যান্ডের রূপ দেখলে মনে হয় পুরোই ফেরেস্তা। এত ভালো ব্যবহার, সারাটা মাস তোমাদের ব্যবহারগুলো কোথায় যায়? এত সুন্দর করে বলবে, বাবু সোনা তোমার কাছে কি কিছু টাকা হবে, মাসের শেষ বুঝতেই তো পারতেছো, আমি ডবল 3 ডবল আমি তোমাকে ফেরত দিব। এই যে আমরা মেয়েরা নরম মন, গলে যাই, গলে যেয়ে দিয়ে দিলাম টাকাটা। এই টাকাটা যখন এবার আপনি ফেরত নিতে যাবেন, তখনই হবে আসল রূপ। তখন মানে কতগুলো যে কথা শোনাবে, হ্যাঁ এই টাকা পাইছো কোথায়, কোথায় থেকে নিয়ে আনছো, তুমি কি চাকরি করো, তুমি এই টাকা কোথায় পাইছো, আমার থেকেই তো সরাইছো, আমার থেকেই তো নিছো। আরে ভাই, তুমি যখন নিলা তখন এত সুন্দর ব্যবহার, আর দেওয়ার সময় তোমার এই রূপটা কেন বের হয়? তুমি নিছো মানে তোমাকে দিতে হবে, তুমি বলছো 3 গুণ, 3 গুণই ফেরত দিতে হবে। আমি টাকা কোথায় থেকে পেলাম না পেলাম সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার। তুমি নেওয়ার সময় এক রূপ আর দেওয়ার সময় আরেক রূপ। এই জন্যে বলি, ছেলে মানুষকে কখনোই বিশ্বাস করবেন না, এরা হচ্ছে মেয়েদের মন নিয়ে খেলে। আর বলে আমরা মেয়েরা নাকি ছেলেদের মন নিয়ে খেলি। ওরা আমাদের মন নিয়ে খেলে, আমরা বুঝতেই পারি না, আমাদেরকে এমনভাবে পটায়। আর আমরা হচ্ছে নারীরা নরম মনের মানুষ, আমরা ওদের ফাঁদে শুধু পা দিয়ে দিই, মানে না বুঝেই পা দিয়ে দিই। এই জন্য বলতেছি আমাদেরকে অনেক সচেতন হইতে হবে। মাসের শেষে হাজবেন্ডকে বেশি টাকা ধার দেওয়া যাবে না, একটু একটু দিতে হবে। মানে তারাও তো আমাদেরই স্বামী, মানে বুঝতেই পারতেছেন, তাদের জন্যই তো আমরা, তো অবশ্যই তাদের পাশে আমাদের থাকতে হবে। সো অবশ্যই অল্প ধার দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কারণ এই যে ফেরত নিতে গেলেই তো তখন 2 নম্বরই করে। আর আমি এ জীবন পর্যন্ত ধারগুলো কখনো ফেরতই পেলাম না। এত ধার দিচ্ছে আমি তো ফেরতই পেলাম না। আমার উচিত এখন মাঠে নামার, আন্দোলন করা উচিত। আমার সাথে কি আপনারাও একমত? একটু জানাবেন।